ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা জামায়াতে ইসলামীর কাজ নয়। নাগরিক হিসেবে কাউকে বঞ্চিত করার অধিকার কারোরই নেই। এসব মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত কবি, লেখক ও শিল্পী সমাবেশে যোগ দিয়ে অপসংস্কৃতি রুখে দিয়ে নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোরও তাগিদ দেন তিনি। অপসংস্কৃতি দূর করে দেশের শিল্প সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বানে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের কবি, লেখক ও শিল্পী সমাবেশ। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলায় কবিতা, একক গান ও দলীয় গানে আয়োজন মাতিয়ে তোলেন কবি, লেখক ও শিল্পীরা। কবিতা আর গানের ফাঁকে ফাঁকে চলে আলোচনা। 15 বছরে শিল্প সংস্কৃতিকে কতটা বাধাগ্রস্ত করা হয়েছে তা তুলে ধরেন বক্তারা। সেদিন যারা ব্যর্থ হয়েছে, নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা জামায়াতে ইসলামীর কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে। তিনি বলেন, আগামীতে কোনো অন্যায়কে আর কেউ সহ্য করবে না। রাজনীতিবিদরা জনগণের সেবক, রাজনৈতিক দল দেশের মালিক নয়। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। অপসংস্কৃতি রুখে দিয়ে নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোরও তাগিদ দেন তিনি। বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।